এখন দেখা যায় স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো, হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে। ঠিক আছে। এপিক প্যানটা রাখছিলাম কই সফটওয়্যারটা? এপিক প্যান ওবিএস আউটপুট ইমেজ এফএস। আবার এটা হারায় ফেললাম। থ্রি ভোল্ট অলওয়েজ 3 ভোল্ট ALW। দেখেন আমি যেটা বলতে চাইছি যে 3 ভোল্ট অলওয়েজটা কিভাবে এটা আসছে। আমি বলছি যে 3 ভোল্ট অলওয়েজ কিসে কিসে কাজে লাগতেছে, ঠিক আছে? দেখেন এইখানে 3 ভোল্ট অলওয়েজ এখান থেকে এইখানে আসছে, এইটা কি হিসেবে আসছে বলেন? হ্যালো, জি হ্যালো। হ্যাঁ এটা কি হিসেবে আসছে? এটা কি? এটা একটা আইসি। একটা আইসি। তাইলে এইটা আইসি হইলে আইসির মধ্যে আপনার ভিন হিসাবে আসছে, ঠিক আছে? ইনপুট ভোল্টেজ হিসাবে আসছে, ঠিক আছে? ইনপুট ভোল্টেজ হিসাবে আসছে। তারপরে আমরা আরেক জায়গায় যাই, দেখি ওইখানে কি হিসাবে আসছে। এইখানেও ইনপুট ভোল্টেজ হিসেবে আইসিতে আসছে। আমি এই কথাটাই বলতেছি, এইখানে কি হিসাবে আসছে? দেখেন এই যে 3 ভোল্ট অলওয়েজ এইখানে কি হিসাবে আসছে? এইখানে আসছে হচ্ছে আপনার সাপোর্টিং ভোল্টেজ হিসাবে, ঠিক আছে? এখানে তো একটা সিগন্যাল আছে ব্যাটারি টেম্পারেচার, হ্যাঁ? তো সিগন্যাল তো একা একা চলতে পারে না, তো এইখানে সাপোর্টিং ভোল্টেজ হিসেবে চালানোর জন্য, হ্যাঁ সিগন্যালটাকে চালানোর জন্য, চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা আসছে। দেন এইখানে দেখেন কি হিসেবে আসছে? 3 ভোল্ট অলওয়েজ অ্যাজ এ সাপোর্টিং ভোল্টেজ হিসেবে আসছে, ঠিক আছে? তারপরে এইখানে দেখেন 3 ভোল্ট ইসি 3 ভোল্ট ল্যান 3 ভোল্ট ভিএস 3 ভোল্ট। দেখেন এইখানে 3 ভোল্ট অলওয়েজ আসছে এবং এটা কনভার্ট হয়েছে কিসে গিয়া? একটা কয়েলের মাধ্যমে ইসি ভিসিসি হিসেবে, ঠিক আছে? ইসির ভোল্টেজ হিসেবে সে কনভার্ট হয়েছে। সেইখানেও আবার ড্রাইভিং ভোল্টেজ হিসেবে আসছে, ইসিতে আসছে এইখানে, আবার সেটা কনভার্ট হইয়া আবার সেই ইসিতে আসছে এবং অন্য কোনো একটা কাজে গেছে, ঠিক আছে? আমি এই জিনিসটাই বলতে চাইছি যে আসলে এই 3 ভোল্ট অলওয়েজ কি কি কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে? কোন কোন এক এক সময় এক একটা কাজে ইউজ হচ্ছে এক একভাবে, ঠিক আছে?
দেন এইখানে কি হিসেবে ইউজ হচ্ছে দেখেন, এইখানে গেট করার জন্য এই 3 ভোল্ট অলওয়েজ কাজ করতেছে। কিভাবে? এই ভোল্টেজটা যখন এইখানে আসবে তখন এটা গেট হবে, ঠিক আছে, এটা গেট হবে। আমি সেই জিনিসটাই বলতেছি। এরকম 5 ভোল্ট একই রকম, দেখেন এই 5 ভোল্ট এখানে আসছে মসফেটের ড্রেইনের ইনপুট হিসেবে, দেন এটা মসফেটের মাধ্যমে কি হচ্ছে কনভার্ট হয়ে 5 ভোল্ট এইচডিডিতে ধারণ করছে। তো কত জায়গায় যাচ্ছে, কি কি কারণে যাচ্ছে, কোনো সময় সাপোর্টিং ভোল্টেজ হিসেবে যাচ্ছে, কোনো সময় গেট করার জন্য যাচ্ছে, কখনো ইনপুট ভোল্টেজ হিসেবে যাচ্ছে, ঠিক আছে, কখনো এই ওই সাপোর্টিং তো বললামই, তো আবার কোনো সময় নিজে কনভার্ট হয়ে আরেকটা নামে ধারণ করতেছে। যেমন এখানে 5 ভোল্ট ALW আর এখানে আয়সা পড়তেছে VS, 5 ভোল্ট VS, একই ভোল্টেজ, বাট সে আরেকটা সোর্সকে ভোল্টেজটা প্রোভাইড করার জন্য সে নামটা চেঞ্জ করে নিচ্ছে তার, ঠিক আছে, এইটাই বুঝতে পারছেন এখন? হ্যাঁ বুঝতে পারছি। তারপরে হচ্ছে তো এই যে এই সার্কিট তো আমি ওইভাবে বললাম যে এই সার্কিটটা যদি আপনি বুঝতে চান, তো আমাদের মেইন উদ্দেশ্য হইল কি, মেইন উদ্দেশ্য হচ্ছে এই 5 ভোল্টকে আমরা হার্ড ডিস্কে সাপ্লাই দিব, কিন্তু হার্ড ডিস্কে তো আর আমরা সরাসরি সাপ্লাই দিব না, ল্যাপটপের পাওয়ার অন হওয়ার পরে হার্ড ডিস্ক সাপ্লাই পাবে। তো হার্ড ডিস্কটা অন হওয়ার পরে কিভাবে সাপ্লাই পাবে সেই জিনিসটা এই সার্কিটটার মাধ্যমে বোঝানো হয়েছে, ঠিক আছে, এই সার্কিটটার মাধ্যমে অফ করে রাখছে। ভোল্টেজ ঠিকই আইসা বৈশা আছে, যে আমি এখানে ভোল্টেজটা আসি, এই 5 ভোল্ট অলওয়েজটা আসি, যখনই আমার পাওয়ার প্রেস করবা তখন তোমরা এখানে গেট 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 খোলার মাধ্যমে তুমি আমারে পাস করবা। আর যদি এই সার্কিট না থাকে তাহলে সে এখানে আসতেও পারবে না, বা তারে সরাসরি লাইন দিয়ে দিতে হবে। যখনই আপনি অ্যাডাপ্টার লাগাবেন হার্ড ডিস্ক চালু হয়ে যাব, তাহলে এটার কোনো অর্থ হবে? আপনি চার্জার লাগিয়ে রাখছেন, এই ব্যাটারি লাগিয়ে রাখছেন, আপনার ল্যাপটপ এখান দিয়ে ঘুরতেছে, ঠিক আছে, হার্ড ডিস্ক ঘুরতেছে, ল্যাপটপ অফ কিন্তু হার্ড ডিস্ক ঘুরতেছে। তো এই হার্ড ডিস্কটাকে যেন আমার ল্যাপটপ অন হওয়ার পরে অন হয়, সেই জন্য এই সার্কিটগুলো দেওয়া হয়েছে। তো এই জিনিসটা হয় ডিসি টু ডিসি সার্কিটের পরে, ঠিক আছে, ডিসি টু ওই যে ভিএস অলওয়েজ থেকে ভিএসে যখন কনভার্ট হয় তখন এই কাজটা হয়। আচ্ছা, অ্যাডাপ্টার লাগানোর পরে যে সব জায়গায় ভোল্টেজ যায়, হ্যাঁ তাহলে তো ব্যাটারি লাগানো অবস্থায় সেই সব জায়গায় ভোল্টেজ যায় থাকে না? হ্যাঁ, ব্যাটারি লাগানোর পরে ওই সব জায়গায় ভোল্টেজ যায় থাকে। ব্যাটারি ব্যাটারি লাগানো ব্যাটারি লাগানোর পরে ওই সব জায়গায় ভোল্টেজ যায় থাকে। 3 ভোল্ট হলে আপনার তাহলে ব্যাটারি লাগানো থাকলেই সব জায়গায় চলে যেতে। হ্যাঁ, রেডি থাকে, ঠিক আছে। কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আগে চলে গেলে এরকম? আগে যদি চলে যায় তাহলে তো সেক্ষেত্রে এই ল্যাপটপ ওই চালু হয়ে থাকবো, ঠিক আছে, দেখা যাবে যে আমাদের হার্ড ডিস্কের লাইট জ্বলে রয়েছে, দেখা যাবে যে আমাদের এই চার্জিংয়ের লাইট জ্বলে রয়েছে, এরকম হয় না? এরকম তো হয়। কিন্তু ব্যাটারি লাগানো অবস্থায় তো আমরা যদি অন না করি তাহলে তো এরকম লাইট জ্বলে থাকে না, কিন্তু ব্যাটারি চার্জার লাগাইলে অনেক সময় একটা বাতি জ্বলে। না, ইন্ডিকেটর তো অনেক সময় কি হয়, ওই চার্জারটা লাগানো থাকলেও এই না ব্যাটারিটা লাগানো থাকলেও হ্যাঁ ইয়াটা এই চার্জারে লাইট জ্বলে থাকে বা ব্যাটারি লাইট জ্বলে থাকে, ওই সময় ওই ভিতরে শর্টের কারণে এরকম হয়ে থাকে, বুঝতে পারছেন? ওকে, তো এইখানে কি কাজটা হয়েছে এটা কি আবার আবার দেখাবো এখন? এই মাথাটা দেখেন শুধু এলজিডি S35 এইখান থেকে সিগন্যাল হয়ে আছে, তারপর আচ্ছা, আমি বুঝাইতেছি। আমাদের উদ্দেশ্য হলো কি, এই 5 ভোল্টকে আমাদের এইখানে হার্ড ডিস্কের জন্য ভোল্টেজ প্রোভাইড করা, ঠিক আছে। তো এই জন্য কি করতে হবে, আচ্ছা হার্ড ডিস্কের কোনটা গেছে, যে 5BS গেছে নাকি
5 ভোল্ট এইচডি গেছে কোনটা, আউটপুট কোনটা? আমাদের আউটপুট এইটা, এই এই 5 ভোল্ট এইচডিডি এটা হবে, ঠিক আছে। এটা আর এইখানে দেখেন, এইখানে দেখেন @ দেওয়া আছে, ঠিক আছে। তো @ যদি এইটা থাকে তো এইটা দরকার নাই, আর এইটা এখানে @ দেওয়া আছে, এটাও থাকতে পারে, এইটাও থাকতে পারে, ঠিক আছে। এই শর্ট ডিফল্ট লেখা আছে এখানে, শর্ট ডিফল্ট, এই ভিএস ভোল্টেজটা শর্ট হয়ে এইখানে আসবে। তো যদি এইটা থাকে আমাদের সার্কিটের, হয় 5 ভোল্ট অলওয়েজ আসবে অথবা 5 ভোল্ট বিএস যে কোনো একটা আসবে নাকি? হ্যাঁ যে কোনো একটা আসবে। যদি 5 ভোল্ট অলওয়েজ আসে তাহলে তো আমার এদিক দিয়ে অনেকগুলো সার্কিট কাজ করতেছে, বি প্লাস বায়াস 3 ভোল্ট অলওয়েজ। আর যদি 5 ভোল্ট বিএস আসে তাহলে তো সেগুলো কাজ করবে না নাকি? না, এগুলা কাজ করার দরকার নেই, তখন তো আমার ভিএস ভোল্টেজ থেকে সরাসরি 5 ভোল্ট হার্ড ডিস্ক পেয়ে যেতেছে। আর ভিএস তাহলে এখন ভোল্ট আমার মাথায় পড়ে কোনটা আছে আমি কিভাবে এখন তাহলে আইডেন্টিফাই ওইখানে করে দেখতে হবে? আর্কিটেকচারে গিয়া যখন থাকবো তখন মাইপা দেখতে হইব যে কোনটা আছে, কোনটা অ্যাভেলেবেল আছে। তো আমরা সার্কিটটা বুঝাই, ঠিক আছে। তো এই 5 ভোল্টকে এইখানে আনতে হইলে আমাদের কি করতে হবে, এই গেটকে ভোল্টেজ দিতে হবে, তাই না। জি আর এই এটাকে ভোল্টেজ দিতে হইলে আমাদের এই ভোল্টেজটা আসতে হবে এদিকে, এটা আইসা এটারে গেট করতে হবে, দেন এটা এদিকে যাবে। তো এখন কি হয়েছে, আমাদের তো 3 ভোল্ট আগেই আইসা রয়েছে, ঠিক আছে। 3 ভোল্ট আগেই আইসা রয়েছে, আসার ফলে কি হয়েছে, এটা এদিকে আইসা এইটারে গেট করে দিছে। গেট করে দেওয়ার ফলে এইটা গ্রাউন্ড উপরের দিকে উঠা আছে। তাহলে এইটা উপরের দিকে উঠা থাকলে আমাদের এই যে বি বায়াসটা কি নিচে আনতে পারবো? পারবো না। গ্রাউন্ড এই পর্যন্ত এসে ঠেকে থাকবো, এই গ্রাউন্ড এইখানে গিয়ে ঠেকে রাখবো। আবার আবার একটু 3 ভোল্ট অলওয়েজ থেকে আবার একটু আসবেন। আমরা যখন চার্জারটা লাগাই, ঠিক আছে, চার্জারটা লাগানোর সাথে সাথেই তো আমাদের এই 3 ভোল্ট অলওয়েজ চলে আসে, তাই না। চলে আসে, হ্যাঁ হ্যাঁ, অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে অ্যাডাপ্টার, ওকে, অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে এটা চলে আসে। তো এটা চলে আসলে সরাসরি আমাদের এটা আইসা এইখানে গেট করে দেয়, এখানে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেন এই গ্রাউন্ড উপরে চলে যায়, উপরে গেলে এইখানে পর্যন্ত আমার জিরো, এখানে জিরো ভোল্টেজ। এইখানে জিরো ভোল্টেজ জি, মানে, এইখানে জিরো ভোল্টেজ মানে এটা গেট হচ্ছে না, এই গেট হচ্ছে না। হ্যাঁ গেট হচ্ছে না। তাইলে আমাদের এই 5 ভোল্ট এই পাশে যাইতে পারতেছে না, তাই তো। হ্যাঁ হ্যাঁ, এখন এই ভোল্টেজটা কিভাবে আসবে, তাহলে এই ভোল্টেজটা আসতে হইলে আমার এই 3 জিরো। ভোল্টকে অফ করতে হবে, এই 3 ভোল্টকে অফ করতে হবে নাকি। হ্যাঁ হ্যাঁ, 3 ভোল্ট লক করতে হবে। তাহলে 3 ভোল্ট অফ করতে হলে আমার পাওয়ার প্রেস করতে হবে, পাওয়ার প্রেস করে যে কোনো একটা সিগন্যাল আনতে হবে এই 40 থেকে। সেই সিগন্যালটা যখন আমি পাওয়ার প্রেস করি, সেই সিগন্যালটা এইখানে আসে, আসার ফলে এই গ্রাউন্ডটা উপরে চলে যায়, বুঝছেন। জি, তাহলে এই 3 ভোল্ট অলওয়েজ অফ, এটা কাটা। তার মানে কি জিরো হইতেছে এখানে না কি? হ্যাঁ এখানে জিরো ভোল্ট, এখানে জিরো। জিরো হয় কি, জিরো হইতেছে কি আসলে এখানে তো 40 পিন, হ্যাঁ এটা পিনটা এখানে আসতেছে। এইখানে আসতেছে, তাইলে এই গ্রাউন্ডটা কি হইতেছে, এখানে যাচ্ছে, এই পর্যন্ত জিরো। হুম, আর উপরে 3 ভোল্ট 3 ভোল্টই থাকতেছে, এখানে 3 ভোল্ট 3 ভোল্টই থাকতেছে। এই যে 100 কে রেজিস্টার নিচে তো নামতে পারবো না, তাই না, বা এই গ্রাউন্ড তো উপরে উঠতে পারবো না রেজিস্টার ভ্যাদ কইরা, পারবো। আচ্ছা তাহলে না, জিরো উপরে উঠতে পারবে না কিন্তু 3 ভোল্ট কি নিচে আনতে পারো না? না 3 ভোল্ট কেমনে নিচে নামবে, 100 কে রেজিস্টার হলে এখানে ছোট ভোল্টেজ না, এটা তো প্রোটেকশন হয়ে যায়, এখন প্রোটেকশন হয়ে কত গেছে না। ভোল্ট পর্যন্ত রোল করতে পারবে ওই 100 কে রেজিস্টারের? 1 কিলো হোম রেজিস্টর যদি মাঝখানে থাকে তাইলে এইটার শক্তি নাই উপরে যাওয়ার, আবার এই 3 ভোল্ট অলওয়েজের শক্তিও নাই এই ছোট ভোল্টেজের এখানে আসার। এটা কত ভোল্ট পর্যন্ত, মানে উপরে যদি 5 ভোল্ট 19 ভোল্ট হয় তাহলে কি নিচে আসতে পারবে না? না না, এটা 1 কিলো হোম রেজিস্টর হইলেই, আর নিচে যদি ছোট ভোল্টেজ থাকে, জিরো ভোল্টেজ থাকে, সেটা প্রোটেকশন হয়ে যায়, ঠিক আছে। এই তখন এই যে ইয়া আছে আমাদের রেজিস্টর আছে, এটা ভাঙার ক্ষমতা থাকে না, ঠিক আছে। উপরের ভোল্টেজ উপরে থাকে আর নিচের জিরো ভোল্টেজ জিরোতে থাকে,
1 আর কিলো নিচে যদি নিচে বেশি উপরে কম, তাহলে নিচে বেশি উপরে কম। উপরে কম, তাহলে তো যাইব গা ভোল্টেজ। বুঝতে যখন পারছি। না, যখন দুইটা পাশাপাশি এরকম ভোল্টেজ হয় তখন এই রেজিস্টর ভাঙতে পারে না, ঠিক আছে? নিচেরটা নিচেই থাকবে, উপরেরটা উপরেই থাকবো, বুঝছেন? সব রেজিস্ট্রি 1K। যদি 1K রেজিস্টরের প্লাস হয়, আর যদি সেটা এই 1 কিলোর 100 ওহম হয়, তাইলে এইটা ভেঙে ফেলবে। তখন উপরের ভোল্টেজ যদি বড় হয়, তাহলে উপরের ভোল্টেজ নিচে চলে আসবে, আর নিচের ভোল্টেজ যদি এই ইয়া হয়, জিরো থাকে, তাহলে এটারও জিরো করে ফেলবে। কারণ জিরো লাগে তো কেউ পারবো না, তাই না? গ্রাউন্ডের সাথে তো সবই গ্রাউন্ড হয়ে যাব। আপনি যদি 100 টন দেন এখানে, আর এখানে জিরো দেন, তাহলে এটা 100 টনও জিরো, ঠিক আছে? আপনি যদি 1000 কিলোওয়াট এই বিদ্যুৎ ইয়াতে দেন, লাইন দেন এই গ্রাউন্ডে, সেটা কি আপনার কোনো কাজে আসবে? সেটা তো গ্রাউন্ডে চলে যাবে, তাই না? জি জি। ওকে, তাহলে সেটাই, এখানে জিরো হয়ে গেলে আমাদের এই গেটটা আর হবে না। এই গেটটা না হওয়ার ফলে আমাদের এই ভোল্টেজটা পাস হওয়ার সুযোগ পাবে, এবং এটা এইখানে চলে আসবে। এই ফাইনাল এই বি প্লাস কত? বি প্লাস বায়াসটা তাহলে কত? 19 ভোল্ট। 9, বি প্লাস 9 ভোল্ট হওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ, 19 ভোল্ট। কারণ 9 ভোল্টটা গেট অন করে দিচ্ছে, যে কারণে 5 ভোল্টটা ফাঁস হয়ে যাচ্ছে নিচে। হ্যাঁ, এটা তখন পাস হইতে পারবে। তারপরে প্লাস 5 ভোল্ট পেয়ে যাচ্ছে হার্ড ডিস্কে। হ্যাঁ, তখন হার্ড ডিস্কটা ড্রাইভিং ভোল্টেজটা পাইতেছে। হয় যদি সে এদিক আচ্ছা, ওই যে 5 প্লাস 5 বিএস টা কি বাই ডিফল্ট রাখছে নাকি? যদি এই দিক দিয়ে নষ্ট হয়ে যায় কোন কারণবশত, হ্যাঁ, তাহলে সে দিক দিয়ে shift হবে, এরকম কোনো কিছু নাকি? না, যে কোনো একটা হবে যে কোনো কোনটা? একটা থাকবে, যে কোনো একটা। তার মানে এরকম না যে এই দিক দিয়ে যদি কোনো কোনো কাজ নষ্ট হয়ে যায় সেই দিক দিয়ে চলবে, এরকম না দেখেন, তাহলে। পুরা ইয়াটার মধ্যে, সার্কিটটার মধ্যে আপনার অ্যাট দ্য রেট দেওয়া আছে, ঠিক আছে? হয় এইটা থাকবে, অথবা এই সার্কিটটা থাকবে, দেখছেন? যে কোনো একটা, হয় এইটা অ্যাভেলেবেল হইব, নয়তো যদি প্রয়োজন হয় তাহলে এইটা অ্যাভেলেবেল হবে, ঠিক আছে? বুঝলাম, খুব ভালো লাগলো এটা। আজকে সার্কিটটা ওকে, তো আমরা কি 3 ভোল্ট দেখান, 3 ভোল্টের এরকম কোয়ালিটি আজ একটা সার্কিট দেখান, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। 3 ভোল্টের আরও দেখামো? 3 ভোল্টের সার্কিট এইটাই, 3 ভোল্ট 5 ভোল্ট সেম সিস্টেমের সার্কিট এইটাই। আর থ্রি তেমন ভোল্ট, তোমার সামনে না, অনেকগুলো আছে তো, এটা 90 এর মতো হয়েছিল আর কি সামনে যাইতে। হ্যাঁ, এই যে এখানে 90টার মতো, এই যে এখানে তো এই যে আছেই, এই যে আসছে এখানে 3 ভোল্ট অলওয়েজ হিসেবে আসছে এখানে। তারপরে এইখানে কি হিসেবে আসছে? এইখানেও দুটো ড্রাইভিং সার্কিট পাইছি ভোল্টেজ হিসেবে আসছে এটা, এখানে একটু দেখি। ভিসিসি। এটা একটা ডাইরেক্ট সাপোর্ট দেওয়ার জন্য আসছে না, হ্যাঁ, মেইন ডাইরেক্ট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ হিসেবে আসছে। তারপরে তারপরে ওই যে ওইরকম সার্কিট, একই সেম সিস্টেমের সার্কিট, এটাই তো যেটা দেখাইলাম এখন, ঠিক আছে? এনে কি, এনে কি হয়েছে দেখি, 3 ভোল্টেজ আসছে, আসার পরে সে গেট করতে বি প্লাস বাইসে গেট করতে গেছে না। 3 ভোল্ট যদি আসে, তাহলে সে কি করবে? এইখানে এটারে গেট করে দিবে, ঠিক আছে? গেট করে গেট করে দিলে দিলে 19 ভোল্ট নিচে গ্রাউন্ড হয়ে যাবে। 19 ভোল্ট, এটা 19 ভোল্ট গ্রাউন্ড হয়ে যাবে না, 19 ভোল্টের জায়গায় থাকবো, শুধু এইটা গেট হবে না, এখানে 0 ভোল্ট থাকবে, ঠিক আছে? যখনই হ্যাঁ, আমাদের পাওয়ার প্রেস করা হবে, পাওয়ার প্রেস মানে এই যে S3 সাসপি মানে পাওয়ার এই অন করার পরে এই ভোল্টেজগুলো আসে, দেন এই সিপিইউ গেট, এই সিগন্যালগুলো আসবে। এই সিগন্যালগুলো যদি আইসা এখানে এটারে হিট করে, তাহলে এইটা অফ, এটা জিরো হয়ে এটাও যাবে। তখন তখন 3 ভোল্ট আর এখানে আসতে পারে না, এটা 0 ভোল্ট। 3 ভোল্টের জায়গায় 3 ভোল্টই থাকবে, নিচে শুধু রেজিস্টারের নিচে 0 ভোল্ট হবে। তখন তাহলে এটা গেট হচ্ছে না, তাইলে এই বায়াস গেট হবে। ভোল্টেজ এখানে চলে যাচ্ছে, এবং এটা ভোল্টেজ ডিভাইডার হইতেছে, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, ভোল্টেজ ডিভাইডার হয়ে এই গেটের মধ্যে হিট করতেছে। দেন এই 1 পয়েন্ট সিপিইউ ভোল্টেজ, র্যামের যে ভোল্টেজটা সিপিইউ ভোল্টেজ হিসেবে এখানে
প্রবেশ করতেছে, র্যামেরটাই সিপিইউতে ঢুকতেছে বা গ্রাফিক্সে ঢুকে পিসিএসে ঢুকে র্যামের ভোল্টেজ, ঠিক আছে? এই আচ্ছা তাহলে আমরা এই ডিভাইস গুলা মাদারবোর্ড একটু দেখাতে কোন তো একটু এই সার্কিটটা এটা এটা ওই যে QC3 কে দেখি তো এটা QC3 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 মাদারবোর্ডে দেখা তো লাভ নেই, আমি ট্রেস করতে পারবো না, হাত দিয়ে যদি পাই কিনা। এই যে পাই রয়েছে QC3, এই যে দেখছেন পাই তো লাইছে QC3 হ্যাঁ পাইছি। তাহলে এর পাশে এত অনেক বড় একটা দাঁড়ান ক্যাপাসিটি আপনি, এই যে QC3 এর কই ঢুকছে ড্রেইনে 1.5 হচ্ছে ড্রেইনে, ঠিক আছে? দেন হচ্ছে 470 কে RC 151, ঠিক আছে? RC 151 এবং Q7B আর হচ্ছে Q7A, এটা হচ্ছে ডুয়েল জেফেট। ডুয়েল জেফেট হইলে আমাদের ডুয়েল জেফেট কই আছে, এটা কত দেখলাম, ওইটা Q7 QC7A QC কই QC7A QC3, হ্যাঁ কাছাকাছি থাকতে নাও পারে। QC7 QZ, তাহলে এটা কেমনে আজব তো, এত দূরে দূরে থাকে আবার সে এখান থেকে ডাইরেক্ট এখানে বলে দিচ্ছে, অন্য কোথাও যাচ্ছে না, শুধু এখান থেকেই এরর গেট করতেছে, অথচ এত দূরে দূরে। এটাই তো হচ্ছে সার্কিটের খেলা। এটা সার্কিটের সুবিধা অনুযায়ী যেখানে বসানো দরকার সেখানে বসাইছে। এই যে QC7 পাশেই বসাইছে, আমরা দূরে খুঁজতেছি, ঠিক আছে? এই যে পাইছেন? হ্যালো, হ্যাঁ QC7 আর QC7 দুইটা ছিল। QC7 ওইটা হচ্ছে 6 লেগের পিন, ঠিক আছে? ওখানে 3 দেখাইছে না, এখানে দেখেন 1 2, এখানে 6 কেন? এই আইসিটা আর এই আইসিটা এক জিনিস, 6 লেগের। এই যে 1 2, এই যে 3 4 5, এই যে 6, ঠিক আছে? এটা ডুয়েল জেফেট। ডুয়েল জেফেট লেখাটা আপনি পাইছেন কই? আমি তো সার্কিট দেখে বলছিলেন যে ডুয়েল জেফেট, তার মানে আমরা 1 থেকে 6, 1 এর পরে 6 আছে, এতে বুঝতে পারছেন নাকি? এখান থেকে বুঝছেন? এখানে আপনি দেখেন Q7A আর Q7B লেখা আছে, ওইখানে তো আপনি Q7 শুধু পাইতেছেন, QC7, ঠিক আছে? আর আমরা এটা 6 লেগের হইলে এটা আমরা বুঝতে পারতেছি যে এটা 6 লেগ, তাহলে 6 লেগটা কি আলাদা আলাদা তো নাই, ওইখানে একসাথে দিয়ে দিছে, এই চিত্রের মধ্যে একসাথে করে দিছে এটারে। এই যে 1 নাম্বার পিন 1, এটা 2, এটা 3, এটা 4, একটা 5, এটা 6 নাম্বার পিন। তো আপনি যখন এই নিয়া এই কি বলে মিটার নিয়া 3 নাম্বার পিনের সাথে আপনি এটার গেটের দিবেন, কানেকশন দিবেন, দেখবেন যে শব্দ করতেছে, ঠিক আছে? আবার এইটার 5 নাম্বার পিনের সাথে আপনি এটার 6 নাম্বার পিনের কানেকশন দিবেন, দেখবেন যে শব্দ করতেছে, ঠিক আছে? মানে লিঙ্ক আপ। আবার এই যে RC 143 যে রেজিস্টারটা আছে, এর সাথে আপনার 6 এর আপনার হবে, হ্যাঁ? এই যে হ্যাঁ, এই যে দেখেন এখানে 2টা রেজিস্টার দেওয়া আছে। এখন আপনি এই 6 এর সাথে এর কানেকশন পাবেন, ঠিক আছে? এটার সাথে এই দেখেন এইখানে দিয়ে এইখান দিয়ে এইখানে কানেকশন আসছে, এটা তো 3 নাম্বারের কানেকশন। তাহলে 3 নাম্বার দেখি, নষ্ট থাকে তাহলে কি রকম দেখাবে? নষ্ট থাকলে কানেকশন হবে না, এস্টাবলিশড হবে না। ডায়োড মোডে সে কি সিগন্যাল দিবে আমাকে? কোনটা? আমি যে ডায়োড মোডে রাখি রেজিস্টার মাপতে যাই, তাহলে কি সিগন্যাল পাবো? নষ্টগুলো আর ভালোগুলো কি সিগন্যাল পাবো? ডায়োড মোডে তো আপনি সিগন্যাল এটা
যদি আপনি কমিউনিকেশন মাপেন, ঠিক আছে, কমিউনিকেশন আছে কিনা, তখন আপনার 0 0 দেখাবে। এখান থেকে যদি এখান থেকে এই পর্যন্ত মাপেন এটাতে, তাহলে 0 0 দেখাবে, ঠিক আছে, যে কমিউনিকেশন আছে। আর যদি আপনি রেজিস্টারটা মাপতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই ওহম রেঞ্জে, ঠিক আছে, হ্যাঁ ওহম রেঞ্জে মাপতে হবে যে এটা আমার 100K রেজিস্টার, এটা দুই পাশে ধরবেন, ওহম রেঞ্জে আপনার 100 কিলো ওহম দেখাবে। আচ্ছা, যদি নষ্ট থাকে তাহলে কি দেখাবে? নষ্ট থাকলে আপনার ভ্যালু হাই দেখাবে, অথবা ভ্যালু 100K এর চেয়ে কম দেখাবে, অথবা ভোল্টেজ মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকবে, এরকম। এটা এখন টেস্টিং। একবারে ছোট যেগুলো একবারে মিনি, এগুলো তো গায়ে কি লেখা আছে বোঝা যাবে না, 100 ওহম না কি না। এগুলা এই শুধু যে থার্মোমিটার কি করবে? এগুলা তো আপনার স্কিমেটিক দেখেই ওইখানে কত ওহম আছে সেটা নির্ণয় করতে হবে। আপনারা কি করে রেজিস্টার মাপেন? এই যে সার্কিট ঠিক করে, আমি একবার দেখি না রেজিস্টার মাপতে, রেজিস্টার কি আসলে নষ্ট কম হয়? রেজিস্টার আসলে আমরা এটা খুব কম মাপা হয়, ঠিক আছে। এটা আপনার আরও যখন আপনি এক্সপার্ট লেভেলে কাজ করবেন, ঠিক আছে, সারাদিন বসে বসে যখন কাজ করবেন, তখন আপনার এগুলো দরকার হবে, ঠিক আছে। আমরা তো সারাদিন সময় পাই না কাজ করার। আপনার রেজিস্টার যে এটার সাথে এটার কমিউনিকেশন হচ্ছে না, ঠিক আছে, বা এটা 3 ভোল্ট অলওয়েজ এখানে অলওয়েজ ঢুকে যেতেছে, তার মানে এটা কাটা, ঠিক আছে, তখন তো আপনার এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আপনি যদি এটা যদি না বের করতে পারেন, তাহলে এখানে সার্কিট কমপ্লিট হবে না, কারণ এটা সারাক্ষণই এসে এটাকে গেট করে রাখছে। তাহলে গেট করে রাখলে এই 19 ভোল্ট কখনোই এখানে আসবে না, এবং এটা গেট হবে না, এবং এটা 1.5 এই পাশে যাবে না। তখন আমরা কি করব? তখন আমরা করব কি, জাস্ট এখান থেকে এইখানে একটা জাম্পার করে দিব, ঠিক আছে। এই সার্কিট মনে করেন কাজ করে না, ঠিক আছে, আমাদের দরকার নেই এই সার্কিট কাজ করার, হ্যাঁ, তখন খালি এখান থেকে একটা জাম্পার এখানে করে দিব। আমাদের দরকার হলো এই ভোল্টেজটা আমাদের আউটপুটে যাওয়া, তাহলে আমি এখান থেকে এখানে খালি জাম্পার করে দিব, ঠিক আছে। এই ধরনের যত সার্কিট আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম জাম্পার করে কাজ করে, 5 ভোল্টের, 3 ভোল্টের, 1। বলতে সিকন কেবল দিয়ে জোড়া দিতে হয় নাকি গেট? হ্যাঁ, একটা কেবল দিয়া, একটা চিকন যে কেবল জাম্পারের কেবল আছে, এটা এখান থেকে জাস্ট লাইন টেনে এখানে দিয়ে দিবেন, এটার আউটপুটে দিয়ে দিবেন, এই যে এখানে এটার, ঠিক আছে, এই লাইন আর এই লাইন যুক্ত হয়ে যাবে। আপনি এই এটার উঠাই দিলেও পারেন, ঠিক আছে, উঠায়া এখানে জাম্পার করে দিলে পারেন, ঠিক আছে। মসফেটটা উঠায়া জাম্পার করে দিলেও হবে। এই ধরনের যে সার্কিটগুলো আছে আপনার ভিএস এর ক্ষেত্রে, এই সার্কিটগুলো আপনার জয়েন করাই দিলে কাজ করবে। যেমন 3 ভোল্ট, এই যে এগুলা দেখেন, এই যে 5 ভোল্ট 3 ভোল্ট আছে না, এখান থেকে লাইন টেনে যদি কাজ না করে এখানে দিয়ে দিবেন, কাজ শুরু করবে। দেন হচ্ছে এইটা 3 ভোল্ট অলওয়েজ টু 3 ভোল্ট পিসিএইচ, এটা যদি কাজ না করে, দেখেন এখানে দেখেন জাম্পারও দেওয়া আছে, আপনি জাস্ট এই জাম্পারে দুইটা মাথা এক লগে করে দিবেন, শেষ কাজ, এটা কাজ করবে। এই যে 3 ভোল্ট অলওয়েজ সেম। যদি এটা না কাজ করে ভিএস, তাহলে এখান থেকে জাম্পার নিয়ে এখানে লাগাই দিবেন, 3 ভোল্ট কাজ করা শুরু করব। যে ল্যাপটপগুলা চালু দেওয়ার পরে আপনার ইয়া হয়ে যাচ্ছে, এই অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, চালু হওয়ার সাথে সাথে অফ হয়ে যেতেছে, ওইগুলা এই ইয়ারা দেখবেন 5 ভোল্ট 3 কোন ভোল্ট। সার্কিটের সমস্যা হচ্ছে এটা কেন হবে? সার্কিট তো এরকম বললাম না 90টা, তাহলে কোনটাতে সমস্যা হচ্ছে এটা কিভাবে বের করবো? আরে আবারও এই কথা কয়, কোন সার্কিটে প্রবলেম হয়েছে আপনি ওই দিনকে বললাম না, যে আপনার কোন সার্কিটে প্রবলেম হয়েছে আপনি ওখানে ইয়া করবেন, ভোল্টেজ ইনজেক্ট করবেন। 1 ভোল্ট ইনজেক্ট করে এরকম? হ্যাঁ, 1 ভোল্ট ইনজেক্ট করবেন। কোন সেকশনে প্রবলেম হইতেছে, কোন সেকশনের ভোল্টেজটা তৈরি হইতেছে না, সেটা আপনি আইডেন্টিফাই করবেন ইয়া করে। আপনার কোন সেকশনের ইয়াতে কয়েলে ইম্পিডেন্স কম দেখাইতেছে, সেই সেকশন থেকে শুরু করবেন মাপা। এগুলো আরও কিছু প্রি চেক আছে, ঠিক আছে, ওইগুলো তো আমরা আস্তে আস্তে যখন মাদারবোর্ডে যাব তখন বলবো। ইয়াতে আপনার যখন এই মনে করেন ডিসি টু ডিসি পর্যন্ত ভোল্টেজ ঠিক আছে, হ্যাঁ, আপনার অ্যাডাপ্টার লাগানোর পরে যেই ভোল্টেজগুলো রেডি হওয়ার কথা ওইগুলো রেডি হয়েছে, কিন্তু আপনি যখন পাওয়ার দিতেছেন, পাওয়ার দেওয়ার পরে
পরের ভোল্টেজগুলাতে প্রবলেম হইতেছে, আপনার ডিসি টু ডিসি পাস হচ্ছে না। ডিসি টু ডিসি পাস হচ্ছে না মানে কি, এই যে আমরা যেই ভোল্টেজগুলো দেখলাম এইটারই বলে ডিসি টু ডিসি। হ্যাঁ, এইখানে তো অলওয়েজ ভোল্টেজ এসে দাঁড়াই রয়েছে, এগুলো তো চার্জার লাগানোর সাথে সাথেই রেডি ভোল্টেজ, ঠিক আছে। এগুলো চেক করবেন আগে যে এগুলো ভোল্টেজ আমার রেডি আছে। কিন্তু যখন আপনি পাওয়ার দিতেছেন, পাওয়ার দেওয়ার পরেই তো এই ভোল্টেজটা এই পাশে পাস হবে, তখন আপনি এই মিটার দিয়ে এখানে ধরবেন যে আপনি পাওয়ার দেওয়ার পরে এখানে ভোল্টেজ আসতেছে কিনা আর আসার পরে চলে দিতেছে কিনা। এটা 3 ভোল্ট অলওয়েজের ভিএস এর ক্ষেত্রে হইতে পারে, এটা 5 ভোল্ট ভিএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 ভোল্ট ভিএস আসতেছে, 5 ভোল্ট ভিএস আসতেছে না। দেখা যাইতেছে এই 3 ভোল্ট ভিএস আসতেছে না, 5 ভোল্ট ভিএস আসতেছে। 3 ভোল্ট অলওয়েজ পিসিএইচ ভোল্টেজ তৈরি করতেছে, ঠিক আছে, বা তৈরি করতেছে না। যেটা তৈরি করতেছে না আমি সেখানে আমি ওইটার পিছনে লাগবো যে ভোল্টেজ তো এইটা তৈরি হইতেছে না, ঠিক আছে। বুঝছেন ব্যাপারটা? বুঝতে পারছি, কিন্তু এরকম মোসফেট তো অনেকগুলা, যদি ভোল্টেজ ইনজেক্ট করার পরে গরম না হয় হ্যাঁ, তাহলে একটা সমস্যা হবে, আইডেন্টিফাই করাটাই কঠিন হয়ে যাবে। এই তো আইডেন্টিফাইটা করা কঠিন দেখেই তো আপনি এগুলো শিখতেছেন। আর যারা আইডেন্টিফাই করতে পারে না তারা তো এরিয়া শিখে না। আইডেন্টিফাই করাটাই তো মূল কাজ। হ্যাঁ, আইডেন্টিফাই যে আপনার প্র্যাকটিস করতে হবে এখন থেকে, এগুলা শিখা আপনার প্র্যাকটিস করতে হবে। বুঝছেন? আইডেন্টিফাই করার জন্যই তো এগুলো শিখতেছেন, নাহলে তো এমনি পারতেন। কিত্তা কিত্তা করে ভাগ ভাগ আছে না, কিত্তা কিত্তা, এই ভাগ ভাগ করে আস্তে আস্তে একটার পরে একটা সার্কিট আপনার স্টেপ বাই স্টেপ চেক করে যাইতে হবে যে আপনার প্রথমত অ্যাডাপ্টারের লাইন ভোল্টিন প্রোটেকশন সার্কিট ঠিক আছে কিনা, ভোল্টেজ সিএলআর পাস হচ্ছে কিনা। দেন আপনার সিএলআর যদি পাস হয় তাহলে আপনার 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হচ্ছে কিনা, এলডিও ভোল্টেজ রেডি হচ্ছে কিনা। দেন এলডিও ভোল্টেজ রেডি হইলে আপনার পাওয়ার দেওয়ার পরে আপনার ডিসি টু ডিসি ঠিক আছে কিনা, ডিসি টু ডিসি ভিএস ভোল্টেজ ঠিক এই পাস করতেছে কিনা, পাস করার পরে সকল এনাবেল ভোল্টেজ যাইতেছে কিনা। আস্তে আস্তে আগে শেষ করেন, ঠিক আছে, আগে শেষ করেন কোর্স, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া এগুলো কিছুই হবে না, ঠিক আছে। এই যে 5 ভোল্ট 3 ভোল্ট আইসি এগুলো কি প্র্যাকটিস করছিলেন, যে ভিন ভোল্টেজ যাওয়ার পরে ভিএল ভোল্টেজ তৈরি হয়, 3 ভোল্ট এলডিও তৈরি হয়, এগুলা কোনটার পরে কোনটার পরে কোন ভোল্টেজটা আসতেছে এগুলা আঁকেন, ঠিক আছে, আইকা আইকা খাতা শেষ করেন। হ্যাঁ, এইভাবে এনে সুইচিং কিভাবে হইতেছে, ভোল্টেজ ফেজে ভোল্টেজ কিভাবে তৈরি করতেছে, এই জিনিসগুলো আঁকেন। তাহলে আমরা আজকে আর আয়ও ধরবো না, ঠিক আছে, আয়ও ধরলে আর এই যে 5 ভোল্ট আমরা তাহলে নেক্সট উইকে আইও শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামী ক্লাস আয়ও। কালকে তো ফ্রাইডে, ফ্রাইডে হলে ক্লাস হবে তো। কালকে ফ্রাইডে না তো, কালকে বৃহস্পতিবার না। এই দেখেন 5 ভোল্ট পিসি, 5 ভোল্ট অলওয়েজ কি হয়েছে, 5 ভোল্ট অলওয়েজ এখানে পাস হইয়া এখানে একটা মসফেট পাস হইয়া এই 5 ভোল্ট পিসিএইচ ধারণ করছে নাম, ঠিক আছে।
তারপর ওই যে আগের সার্কিট আসছে এলসিডি ভিডিডি, হ্যাঁ এখানে 5 ভোল্ট অলওয়েজ আগের সার্কিট, এখানে আসলে এটা ক্লোজ, এখানে 0 ভোল্টেজ, আর এখানে 0 ভোল্টেজ হলে এটা কি পাস করবে না করবে না, ওই দিন কিন্তু দেখাইছিলাম। হ্যালো হ্যালো ভাই এখন হ্যালো, বলতেছি এখানে 0 ভোল্টেজ হলে এটা কি পাস হবে না হবে না? আচ্ছা এখানে যদি 0 ভোল্টেজ হয়, একটু দেখে নিন, একটু ভিন্ন সার্কিট দেখেন। একটু ভিন্ন সার্কিট। এখানে যদি আমার 0 ভোল্টেজ আসে তাহলে উপরে প্লাস 3vs টা, 3vs টা তো এখানে রিভার্সে আছে, সে তো আবার আমাকে দেখতে হবে এটা কি চ্যানেল মসফেট, এখানে কি চাইতেছে, ঠিক আছে? এই গেটে কি দিলে সে এই ভোল্টেজটা এখান থেকে এখানে পাস করব, কি দিলে, গেটে কি দিলে সে 3vs কে 3 এলসিডি ভিডিডিতে পরিণত করব। এটা এলসিডির সার্কিট, এলসিডি পাওয়ার কন্ট্রোল সার্কিট। দেখেন প্রথমত 5 ভোল্ট আসলে কি হয় সেটা চিন্তা করেন। এদিক দিয়ে আইসা এইখানে আসবে, এইখানে যাবে এবং এটাকে অফ করে রাখবে এলসিডি ভিডিডি, ঠিক আছে? অফ করে রাখবে। এতক্ষণ গুলো আউট হয়ে গেছিলাম, আবার যদি একটু বলতেন, কাটতে গেছিল। বলতেছি যে আপনার দেখেন এই 5 ভোল্ট অলওয়েজ তো প্রথমে চলে আসবে, তাই না? 5 ভোল্টটা চলে আসবে, সে ওই যে নাইমা এইখানে আসবে, কোথায় কোথায় যাইতেছে সেই লাইনটা আমরা আগে ট্রেস করি, দেন এইখানে চলে আসবে, ঠিক আছে? তিন দিকে সুযোগ যাওয়ার। হ্যাঁ, এইখানে গেলে কি হবে, এইখানে আসলে 5 ভোল্ট এখানে আসলে কি হবে, এটা তো পি চ্যানেল, ঠিক আছে? পি চ্যানেলের গেটে যদি অতিরিক্ত ভোল্টেজ আসে তাহলে তো এটা কি হবে, অফ হয়ে থাকবে না? আউটপুটে আমাদের কোনো 0 ভোল্টেজ বা ভোল্টেজ নাই, এলসিডি ভিডিডি কোনো ভোল্টেজ নাই, ঠিক আছে? আর ইনপুটে হলো গেটে হলো বেশি। আর এই চরিত্রের ক্ষেত্রে আপনার পি চ্যানেল মসফেট অফ থাকে। আউটপুট ভোল্টেজের চেয়ে বেশি যদি গেট ভোল্টেজ হয়, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে পি চ্যানেল অফ থাকবে। তাহলে অফ মানে এটা অফ, তাহলে আর এই ভোল্টেজটা এদিকে গেছে, এদিকে গেলে এটারে অন করে দিতেছে, তাহলে এইটা উপরে গিয়া এটারে এইখানে 0 হয়ে যেতেছে, ঠিক আছে? এই এলসিডি এখানে 5 ভোল্টে গেট করে দিচ্ছে, তারপরে 0 উপরে যাচ্ছে, এলসিডি ভিডিও 0 হয়ে যেতেছে, কারণ এখানে 100 ওহম, 101 কিলো ওহম না, ঠিক আছে? তাহলে এইটা একেবারে এখানে 0 হয়ে যেতেছে, এটাও 0, এটাও 0, তাহলে এইটাও 0, একই তো নাম, এটা এলসিডি ভিডিডি, এটাও এলসিডি ভিডিডি। যদি এইখানে 0 হয় তাহলে এইখানেও 0 হবে। ওকে, খেয়াল করেন ভালো করে, দেখেন এই 5 ভোল্ট এখানে আসলে এটা সরাসরি এখানে চলে যাচ্ছে 0 0, আর এই নাম আর এই নাম সেম, তাহলে এইখানেও 0, দুটো কি একই পয়েন্ট? দুইটা একই পয়েন্ট, ঠিক আছে? আমরা দেখতেছি দুই পাশে কিন্তু দুইটা একই পয়েন্ট। হ্যাঁ, আবার কি হয় দেখেন, এখন যখন এই যে এখান থেকে এই দুইটা ভোল্টেজ এদিকে আসতেছে, এখানে আইসা এটারে ক্লিক করছে, এখানে 0 ভোল্ট, 5 ভোল্টের জায়গায় 5 ভোল্টই থাকতেছে কিন্তু, হ্যাঁ? আর এটা কিন্তু 0 বাদ দিয়া এটারে কি করলো, এখান থেকে এটা গেট করে দিল। এই 0 কিন্তু পি চ্যানেল যেহেতু আমার এখানে গেট হয়ে গেল, ঠিক আছে? 5 ভোল্ট কই আছে? 5 ভোল্ট তো উপরেই আছে, 5 ভোল্ট তো আর নামতেছে না এখন। না ওই আইসি ওই রেজিস্টারটা কত? এটা 47k 47k মানে 4000 এর উপরে, 4000 কি 47000,
47,000 তাহলে তো ওইখানে বোর্ডের উপরে থাকবে, নিচে নিচে থাকবে। হ্যাঁ, নিচে 0। তাহলে জিরো সব দিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে এলসিডি বিডিডি দিকেও যাবে, আবার ওই যে 3BS যে মসফেটটা আছে ওইদিকেও যাবে। হ্যাঁ, তাহলে আপনার এই মসফেটকে গিয়ে সে কি করতেছে, এখানে গেট করে গেটে দিচ্ছে। যাবে হলো 0 ভোল্ট। হ্যাঁ, 0 ভোল্ট হলে কি -30 থেকে প্লাস মানে সাইড থেকে 9 ভোল্ট। 9 ভোল্ট পর্যন্ত গেলে এটা ইয়া হবে। তাহলে এখানে 0 আছে, তাহলে এই 3 ভোল্ট এখানে পাওয়ার পাবে এবং এইখানে পাওয়ার পাবে। ঠিক আছে, এইখান থেকে এখন যার দরকার সে ওই যে এলসিডি আমাদের নিয়ে নিবে আর লাইট জ্বালাবে। ঠিক আছে, তা আমরা এটা কারে দিতেছি? এলসিডি বিডিডি কোথায় যাচ্ছে এটা? এটা এলসিডি ভিডিতে, এটা এলসিডিতে যাচ্ছে। এলসিডি লাইন আছে না, এলসিডি লাইন, হ্যাঁ। এলসিডি লাইনে যে দেখেন এলসিডি ব্যাকলাইট কন্ট্রোল, এলসিডি ব্যাকলাইট কন্ট্রোল আবার এখানে আসছে। এখানে আইসা এই যে দেখেন ওই লাইনটা এলসিডি ভিডিডি কই আসছে, এই যে এখানে আসছে। আইসা এনাবেল ইনভার্টার পাওয়ার, এনাবেল এখান থেকে 40 নাম্বারে কি দিচ্ছে, আয়ো থেকে একটা এনাবেল দিচ্ছে, আয়ো থেকে একটা, না এর যদি একটা এনাবেল দিতেছে, আইও এখানে একটা এনাবেল পাঠাইছে। হ্যাঁ আয়ো এখানে একটা এনাবেল সিগন্যাল পাঠাইছে। আর এই আর এনাবেল ওই সিগন্যাল, এলসিডি এনাবেল সিগন্যালকে পাওয়ার দিব কে, এখানে তো 3 ভোল্ট, তাই না? 3 ভোল্ট। এই 3 ভোল্ট আইসা এখানে সাপোর্টিং পাওয়ার হিসেবে সেইখানে কি করলো, এটারে গেট করে দিল। গেট করার ফলে এটা উপরে গেল, উপরে যাওয়ার ফলে কি হলো দেখেন এখানে ভোল্টেজ ডিভাইডার, এখানে বি প্লাস, এখানে 19 ভোল্ট, উপরে তো 0 গেল, সে এখানে গেট করে দেওয়ার পর উপরে 0 ভোল্টেজ গেল। এইখানে এই পর্যন্ত 0। হ্যাঁ, তাইলে এটা ভোল্টেজ ডিভাইডার হয়ে গেছে দেখেন। আচ্ছা উপরে বি প্লাস 19 ভোল্ট আইতেছে, 19 ভোল্ট এই ভোল্টেজ গ্রাউন্ড ডিভাইডার থেকে হয়ে উপরে কই যায়, যেতেছে? তাহলে তো এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, আর উপরে ভোল্টেজ, তাহলে কি হ্যাঁ, হয়, ভোল্টেজ ডিভাইডার হয় না? হ্যাঁ। ভোল্টেজ ডিভাইডার হইলে তাহলে এইখান থেকে এই পাওয়ারটা এই যে এখানে যেতেছে, দেন এই 19 ভোল্ট, এই যে ইনভার্টার পাওয়ার হিসেবে 19 ভোল্ট, এখানে 19 ভোল্ট পাস হইতেছে। দেন আমরা তা কি রাউন্ড করে কি পাস হলো? এইখানে তো 19 ভোল্ট এখানে আসছে, এইখানে গেছে, এই যে এইখানে এখানে ব্লক, আছে, তাই না? এখানে একটা মসফেট ব্লক, এটা আটকে উঠছে। এইখানে হচ্ছে পি চ্যানেল মসফেট, এইখানে হচ্ছে আপনার দুইটা রেজিস্টর আছে, এই রেজিস্টরের মাধ্যমে এই পাওয়ারটা যখন এখানে আসে এইটা গ্রাউন্ড হয়, আর এখানে ভোল্টেজ ডিভাইডার হইয়া এখান থেকে পাওয়ারটা এই গেটে যায়। এই যে এই পাওয়ারটা, পাওয়ার এসআরসি অন, দেখেন পাওয়ার এসআরসি অন, যখন এটা গেট অন করে দেয় তখন এই যে ভোল্টেজ এই দিক দিয়ে হইয়া এই যে পাওয়ার এসআরসি এটা আমাদের ইয়ার 19 ভোল্টেজ ডিসপ্লের মধ্যে যায়। বুঝছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা আরেকটা বিষয়, এখন আমরা যখন এই সার্কিটে আসলাম, হ্যাঁ, হ্যাঁ, আসার পর দেখলাম যে আমাদের এলসিডি বিডিডি ভোল্টেজটা নাই, এখানে হ্যাঁ, 3 ভোল্ট পাইতেছি না। তাহলে হ্যাঁ, আমরা এখন এলসিডি বিডিডি কপি করেন তো, সে কই আছে, তার উৎপাদন স্থল কোথায় আছে সেখানে তো খুঁজে বার করি, একটু বার করতে পারি কিনা, একটু কপি করেন। করলাম। এলসিডি বিডিডি নিচে। এলসিডি ভিডিডি কই উৎপন্ন হয়েছে নাকি আগে, কিছুক্ষণ আগেই তো দেখলেন। না আমি আপনি ব্যাগ দিয়ে না, যেমন ধরেন আমি এই সার্কিট পর্যন্ত আসছি, হ্যাঁ, আসার পরে দেখলাম যে আমার হ্যাঁ, এলসিডি বিডিডি এখানে ভোল্টেজ থাকার কথা, এটা খুঁজে পাইতেছি না। তাহলে আমি, আমাকে হ্যাঁ, যাইতে হবে সেই জায়গায়। হ্যাঁ, এই যে সার্চ দিলাম, হ্যাঁ, সার্চ দেওয়ার পরে দেখি কি পাইছি, দেখি তো উৎপাদন স্থল তো বের করতে হবে আমাকে তার। হ্যাঁ, উৎপত্তি স্থল তো বের করতেই হবে। উৎপত্তি স্থলে এটাই, কোনটা কোনটা কোনটা? এই যে এটা। এইটা, হ্যাঁ, কেমনে বুঝলেন? এটাই যে কেমনে বুঝলাম, এটাই যে আপনার যখন এই 3VS যখন কনভার্ট হইতেছে আইসা এইখানে আসতেছে তখনই তো এটা 3VDD হইতেছে, এর আগে তো হয় না। এর আগে হয়? এটা দেখা যাচ্ছে তার মধ্যে এটাই যে 3PS এখানে ছিল, পরে এরপরে আমরা একটা
এলসিডি বিডি নামে একটা ভোল্টেজ পাইছি। হ্যাঁ, এটা কনভার্ট হওয়ার পরেই তো এটা, তাহলে এইটাই হচ্ছে বার্থ প্লেস বিপি। এখন এটা কি 3 ভোল্টই আছে না আর কম, কিছু কমতেও পারে না? না, এখানে পুরো ভোল্টেজটাই আসবে, কারণ হলো এখানে তো গেট হয়ে আইতাছে। যদি গেট না হয়ে আইতো তাহলে এখানে যদি কোনো ইয়া হইতো তাহলে পয়েন্ট সামথিং ভোল্টেজ কম থাকতো, এখানে তো গেট হয়ে আসতেছে। আচ্ছা, সুইচিং, হ্যাঁ ওই যে সুইচিং। নিচে আর আর গুলো আছে না, এগুলো দেখে যে একটু, যে এলসিডি বিডিডি আর 4-5টা আছে না, এগুলো ক্লিক করেন তো। এখন তো 3 নাম্বার আছেন আপনি, কোথায় কোথায় গেছে একটু দেখি, এলসিডি বিডিডি কই কই যা। হ্যাঁ, এই যে এখানে আসছে, এই যে এখানে লাইন হিসেবে দেখাইছে, এই যে এখানে আসছে, আমরা যে এখন যে ট্রেস করতেছি। আচ্ছা, আচ্ছা। এই যে এখানে আরেকটা রিজার্ভড ফর এলসিডি সিকোয়েন্স টিউনিং। হ্যাঁ, এটা রিজার্ভ, এটা সার্কিট নাই। হয়েছে, এইটাই বার্থ প্লেস। পরে এখান থেকে যেখানে যেখানে যাওয়ার গেছে। গেছে। এই জিনিসটা দেখার জন্য আপনাকে আবার এনে আনালাম আর কি, যে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি কিভাবে। হুম, এইভাবেই তো আপনি ওই একটা ভোল্টেজকে ইয়া করবেন, কপি করবেন, কপি করে এটা। আচ্ছা, আমি ধরেন এই যে সার্কিটে আসলাম, ঠিক আছে, হ্যাঁ। এলসিডি ব্যাকলাইট পাওয়ার কন্ট্রোল, হ্যাঁ, হুম। এখানে আসলাম। হুম। তারপরে ধরেন আমার এটা কাজ করতেছে না, তাহলে আমি প্রথমে দেখবো কি কি আমার এখানে আছে, কি কি নাই, তাই তো? মনে করেন ভি আপনার, প্লাস আপনার এই যে এই ভোল্টেজটা নাই, ঠিক আছে, আপনার 19 ভোল্ট থাকবেই। 19 ভোল্ট, এখানে তো 19 ভোল্ট যদি আপনি না পান তাহলে আপনি হ্যাঁ, ব্যাক ট্রেসিংয়ে যাবেন। ব্যাক ট্রেসিংয়ে কি, এটা ব্যাক ট্রেস করে 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 এইখানে আসবেন, দেখবে এখানে ভোল্টেজ আছে কি না। নাই, এখানে ভোল্টেজ নাই। তখন আপনি দেখবেন যে আপনার এই ড্রেইনে ভোল্টেজ, সোর্সে ভোল্টেজ আছে কি না, ঠিক আছে। সোর্সে হ্যাঁ, দেখবেন যে ভোল্টেজ আসে, তাহলে সোর্সে যদি ভোল্টেজ থাকে তাহলে এই পাশে কেন ভোল্টেজ আসতেছে না, আমার এই দুইটা রেজিস্টর ভালো আছে কিনা, এখানে ভোল্টেজ ডিভাইডার হইতেছে কিনা, এটা গ্রাউন্ড হইতেছে কিনা, এই সিগন্যাল দুইটা আসতেছে কিনা, এই এলসিডি ভিডিডি আসছে কিনা, বা এই অ্যানাবেল ইনভার্টার পাওয়ার 3 ভোল্ট পাবেন, এটা আসতেছে কিনা, ঠিক আছে। এখানে ভোল্টেজ ডিভাইডার ঠিকমতো হইতেছে কিনা, দেন এই গেট ঠিকমতো হইতেছে কিনা, গেটে ভোল্টেজ আসছে কিনা। যদি না হয় সরাসরি এইটা যদি নষ্ট থাকে, এই বি প্লাস থেকে সরাসরি এখানে আপনি জাম্পার করবেন, ঠিক আছে। 19 ভোল্ট চলে আসবে, ডিসপ্লে লাইট চলে আসবে। এটা আর কি ওই কি হবে, আপনার সরাসরি লাইটটা জ্বলে থাকবো আর কি, ঠিক আছে। আপনি যখন পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনার ডিসপ্লেটা সাদা হয়ে থাকবো, দেন যখন আপনার পাওয়ার ফুল ওপেন হবে তখন আপনার আপনি ডিসপ্লে দেখতে পাবেন। এর আগে হয়তো বা সাদা টাদা এরকম অন্য কালার হয়ে থাকতে পারে, ঠিক আছে, যদি এইটা সরাসরি করে দেন। আর মসফেটটা ঠিক শেষ করতে বলে তো ভালো। হ্যাঁ, যদি মসফেট বুঝেন যে মসফেট নষ্ট হয়েছে, আর এখানে অনেক সময় রেজিস্টার যদি নষ্ট হয় তাহলে সেটা বের করা খুব টাফ হয়ে যায়, সেক্ষেত্রে অনেকেই করে আমরা ডাইরেক্ট এনতে জাম্পার মেরে দিই, ঠিক আছে। জি। এই যে দেখেন এখানে একটা রেজিস্টারের মাধ্যমে এটা সরাসরি দেখাইছে, এখান থেকে সরাসরি এখানে একটা রেজিস্টার জাম্পার মারেন, কাহিনী শেষ। এটা আবার কি দেখালো বুঝলাম না, যে বি প্লাস থেকে, হ্যাঁ, এটা দেখালো কেন? দেখাইছে, এটা অপশনাল হিসেবে এটাও করতে পারেন। আমরা এত কিছু করার পরে ওই যে 60 এমআইএল থেকে শুরু করে ইএনবি পাওয়ার সোর্স পর্যন্ত অনেকগুলো সার্কিট পাওয়া গেছে, এখন সে দেখা যাচ্ছে যে আপনি তাহলে বি প্লাস থেকে না মাইরা দেন। এটা করলেও আপনার সরাসরি লাইট জ্বলে উঠবে। ওকে, নেন তাহলে আজকে ওইগুলো প্র্যাকটিস করেন। হুম, 5 ভোল্ট অলওয়েজ, দেখি আর কই আছে। কন্ট্রোল ভি, এই যে ভিএস আপনি 5 ভোল্ট। আমার দেয়াল না, পিস্তল বেশি ভালো হইতো। হ্যাঁ, আমার যে মাদারবোর্ডটা ছিল এটা যদি করাইতেন তাহলে আমার জন্য বেশি ভালো হইতো। ওইটা ভালো হলে তো সবার জন্য ভালো না, আমরা যেটা ইউনিক, ইউনিকটা শিখাইতেছি, ঠিক আছে। কারণ আপনারটা আপনি প্র্যাকটিস করেন, আপনারটা আপনার কাছে তো ইয়ে আছেই, এই কি বলে, এই স্কিমেটিক আছে, সার্কিট আপনার কাছে মাদারবোর্ড আছে,
ঠিক আছে? আপনি এই জিনিসগুলো খুঁজে খুঁজে দেখেন যে 5 ভোল্ট ইয়া কোনটা, 3 ভোল্ট কোনটা অলওয়েজ, তারপরে ওইখানে অলওয়েজ নাম আছে না অন্য কোনো নাম আছে, এগুলা খুঁজেন আপনি। অনেক অনেক কিছু অমিল, অনেক কিছু অমিল, হ্যাঁ, অনেক কিছু অমিল। অমিল যেটা আমার ওইটা ওইটা বলেন যে এটা অমিল আছে। হুম, প্র্যাকটিস তো করতে হইব। আপনি একটা মাদারবোর্ড নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, ঠিক আছে? আপনার প্রত্যেকটাই বুঝতে হইব। এটার মাদারবোর্ডটা হচ্ছে ইউনিভার্সাল, ঠিক আছে? 3521 নতুন পুরাতন সংমিশ্রণে ডুয়েল মসফেট, তারপরে যে আইসি দিয়া সরাসরি এগুলা দিয়া করছে বিধায় এইটাই সবাই দেখায়, ঠিক আছে? আর প্রয়োজনে আপনারটা আমরা পরে আপনারটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই তো, ঠিক আছে? একদিন অন করা রাখবেন, অন করা আমাদের যেদিন সময় থাকবো মনে করেন হ্যাঁ হালকা একটু এটাও দেখাই দিলাম। হুম, 5 ভোল্ট কত জায়গায় কি কাজে গেছে দেখেন। এই যে এটাও আসছে 5 ভোল্ট আইসিতে আসছে, এই যে এটা 5 ভোল্ট আইসিতে আসছে। 5 ভোল্টটা হচ্ছে মূলত ড্রাইভিং ভোল্টেজ, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই সে ড্রাইভ করার জন্য যেতেছে, হুম, বা কাউকে গেট করার জন্য যেতেছে, সাপোর্টিং ভোল্টেজ হিসেবে আসছে, ওই 3 ভোল্টের মতোই। এই যে কোনো মসফেটের ইনপুট ভোল্টেজ হিসেবে আসছে, এলইডির ইনপুট ভোল্টেজ হিসেবে আসছে, এলইডির ইনপুট ভোল্টেজ হিসেবে আসছে, ব্যাটারির এলইডির ইনপুটের ভোল্টেজ হিসেবে আসছে, এই যে আইসির ইনপুট ভোল্টেজ হিসেবে আসছে, ইউএসবির পাওয়ার হিসেবে আসছে, ঠিক আছে? এই যে 5 ভোল্ট ইউএসবি পাওয়ার টু দেখেন লেখা, এই 5 ভোল্ট অলওয়েজ কি হয়েছে কনভার্ট হয়ে 5 ভোল্ট ইউএসবি পাওয়ার 3 নাম ধারণ করছে। এটা কনভার্ট দিকে আসলে কনভার্ট না তো, হ্যাঁ, এটা ইনপুটে 5 ভোল্ট আউটপুটে 5 ভোল্ট, তাহলে কি লাভটা কি? সুইচিং করছে, সুইচিং লাভ তো আছেই, লাভ ছাড়া কি আর করছে? ডাইরেক্ট তো আর দেয় নাই। আপনি যদি ডাইরেক্ট ডাইরেক্ট আউটপুটে ইউএসবি এখানে 3 ভোল্ট দিয়ে 5 ভোল্ট দিয়ে দেন, তাহলে তো এটা আপনার সারাক্ষণ ইউএসবির মধ্যে 5 ভোল্ট ইয়া হয়ে থাকবো, জ্বলে থাকবো লাইন। তো এখানে একটা সার্কিটের মাধ্যমে পরে দিছে যেন পাওয়ার অন করার পরে এই ইউএসবি পাওয়ার পায়, সেই ধরনের একটা সার্কিট এখানে দিয়ে দিছে। বুঝলেন কিনা? আচ্ছা বুঝতে পারছি। ঠিক এখন আছে, আমাকে যেমন ধরেন আমার এখন আর একটা বিষয়, বলেন। আমার যে কোন একটা সেকশন সমস্যা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন সাপোর্ট আমার ল্যান্ড সেকশন সমস্যা হয়েছে, হ্যাঁ, আমি এখন আমার ল্যান্ড সেকশনটা এই সার্কিট আমি কিভাবে খুঁজে বার করবো? ল্যান্ড সেকশনে আসলে কোন সময় প্রবলেম হয় ওইটারে বলা হয় কসমেটিক, ঠিক আছে? মনে করেন সব সেকশন আপনি চেক করছেন, সব সেকশন চেক করার পরে আপনি সব সেকশনই ভালো পাইছেন, কোনো সেকশনে শর্ট নাই, তখন আপনি এই ল্যান সেকশনে যাবেন, ল্যান অডিও, ঠিক আছে? এর আইসির যে আশেপাশে ক্যাপাসিটর আছে, মসফেট আছে, এই রেজিস্টর আছে, ডায়োড আছে, এগুলার আশেপাশের কম্পোনেন্টগুলো চেক করবেন যে কোনো কম্পোনেন্ট শর্ট পাওয়া যায় কিনা। যদি কোনো কম্পোনেন্ট শর্ট পাওয়া যায়, যদি ওই কম্পোনেন্ট শর্ট হয় তাহলে ওইটাও তুলে ফেলাই দিলেন। আর যদি ওই কম্পোনেন্ট তোলার পরেও যদি ওই প্রবলেম থাকা যায়, সেক্ষেত্রে আপনি ওইটার আইসিটা তুললেন, আইসিটা তুলে আবার পাওয়ার দিয়ে দেখলেন যে এটার এই ঠিক হয় কিনা, চলে কিনা, একটা করলেন। এটার পরে আবার অডিও আইসি করলেন, অডিও আইসির পরে আবার মেমোরি কার্ডের আইসি করলেন, ঠিক আছে? এগুলার বলে কসমেটিক, ঠিক আছে? কি প্রবলেম পেলে আমি এগুলো চেঞ্জ করবো?
পাওয়ার অন হচ্ছে না, ঠিক আছে। অডিওর মধ্যে তো আপনার অডিও আইসিতে 5 ভোল্ট এবং 3 ভোল্ট দুইটাই ঢুকে। যদি সব জায়গায় এই ভালো আছে দেখতেছেন, শর্ট নাই কিন্তু অফ হয়ে যেতেছে, কি ব্যাপার? তখন আপনি অডিও আইসিতে যাবেন, যে অডিও আইসির তে আশেপাশে কোনো শর্ট আছে কিনা, রিস্টার্ট নিতে আছে মেশিন, ঠিক আছে। এরকম অডিও আইসি বা ল্যান আইসির এখানে লিকেজ আছে কিনা, এই আর কি। এখন আমি চাচ্ছিলাম সার্কিটের মধ্যে কিভাবে খুঁজে পাবো, অডিও সেকশন বলেন অথবা ওয়াইফাই সেকশন বলেন, এই সার্কিটের মধ্যে ডায়াগ্রামের মধ্যে কিভাবে যে খুঁজবো এটা। আমি তো বললামই যে আপনি মাপবেন প্রত্যেকটা এই কম্পোনেন্ট, মাপতে হবে আপনার। আপনি তো তাকাইলেই পাইবেন না, ঠিক আছে। আপনি যখন এই যে এটার এই আইসির আশেপাশে আসলেন, এই আইসির এই যে এই জিনার ডায়োড, এটাতে আপনি মাপবেন, এই রেজিস্টার আপনি মাপবেন, তারপরে এই মসফেট মাপবেন। দুই একটা মাপ দিলেই আপনি বুঝতে পারবেন যে আশেপাশের শর্ট আছে কিনা। ক্যাপাসিটরগুলো মাপবেন, বড় বড় ক্যাপাসিটর, ছোট ছোট ক্যাপাসিটর। আমি এটা বলতেছি না, হ্যাঁ, তাহলে ধরেন ওই আমার ইয়ার আইসির নাম, অডিও আইসির নাম হচ্ছে গিয়ে আপনার R8। হ্যাঁ এখন এই R8টা হ্যাঁ আহ এই ডায়াগ্রামে খুঁজে পাচ্ছি, তাহলে ওইরকম সার্চ দিলে করতে হবে নাকি? R8 লিখে সার্চ দিলে বার হয়ে যাবে, তাই না? ডায়াগ্রামে তো আপনার স্কিমেটিকে আর লিখে দিলে সার্চ দিলে বাইরে যাবো, কিন্তু আপনার তো ইয়াতে মাদারবোর্ডে তো আপনার নিজের খুঁজে বের করতে হইব। আবার অনেক সময় ওই কম্পোনেন্ট খুঁজে পাওয়া যায় না, তখন আপনার ওই যে বোর্ড ভিউয়ার দিয়া, হ্যাঁ, কোনটা এই কম্পোনেন্ট নাম লেখা থাকে না, তখন ওই বোর্ড ভিউয়ার দিয়া ওপেন করা লাগে, ওপেন করে দেখা লাগে যে এই পজিশনটা কোনটা। ধীরে 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 আগান, অনেক কিছু আছে, অনেক কিছু শিখতে হইব, ঠিক আছে। এটা তো পুরোটাই প্রাথমিক লেভেল। এরকম শর্ট শর্ট প্রশ্ন কইরা এগুলো সব বাইরে হইব, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো এগুলা তাহলে ইয়া করেন, ট্রেসিং করেন, ঠিক আছে। একটা মাদারবোর্ড ধরে ধরে ট্রেস করতে পারলে পরে আবার বাকিটা আপনি নিজে নিজে করতে পারবেন, ঠিক আছে। আপনার মাদারবোর্ডটা যেদিন আবার আইবেন, আপনার মাদারবোর্ডটা আবার নিয়ে আসবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি আমাদের একটা যদি শিখাই দিতেন এভাবে ধরে ধরে এভাবে করেন, তাহলে একটু সাহস পাইতাম। আপনি একদিন আবার সময় করে যেদিন ইয়া হয় ওই দিন আসেন, ঠিক আছে। তখন আমরা একেবারে পিন টু পিন কোন জায়গায় কোনটা গেছে এটা আমরা স্কিমেটিক ধরে ধরে বাইর করব, ঠিক আছে। আজকের মতো খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।